আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবির অভিযোগ। জেলা তৃণমূল সভাপতিকে ঘিরে বিতর্ক পাঁশকুড়ায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকা শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স, কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে একাধিক সংখ্যালঘু পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ উঠেছে জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। টাকা দিতে না পারায় বহু পরিবারের নাম আবাসের তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পাঁশকুড়ার মাইশোড়া গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে বহু সংখ্যালঘু পরিবারের বসবাস। অভিযোগ, তাদের মধ্যে অনেকেই ভাঙাচোরা মাটির বাড়িতে থাকেন এবং সরকারি আবাস প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সার্ভে হয়ে তালিকায় নামও উঠেছিল, কিন্তু পরে দেখা যায় চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পাঁশকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা দাবি করা হয়। অভিযোগ, দাবি মতো টাকা দিতে না পারায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য, প্রসেস লিস্টে নাম দেখার পরও শেষ পর্যন্ত বঞ্চিত হতে হয়েছে। ফলে বহু পরিবার এখনও কাঁচা বাড়িতেই বসবাস করছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে ইস্যু করে শাসক দলকে কটাক্ষ করেছে। অভিযোগ সত্যতা যাচাই সাপেক্ষ প্রশাসনের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি। বাড়ি পাচ্ছি না, 5-6 বছর যেখানকে যেতে বলছে সেখানকেই যাচ্ছি। বিডিওই বলছে, আমাদের সভাপতি বলছে তুমি ফটো তুলে নিয়ে উপর মহলে যাও, ফটো তুলে নিয়ে উপর মহলকে বলছি, সেখানেও পাচ্ছি না। কত রকম কিছু করার পরেও আমরা বাড়ি পাচ্ছি না। আচ্ছা, পঞ্চায়েত যে সেও টাকা চাইছে, যে সুজিত রায় সেও টাকা চাইছে, 30,000 টাকা করে দিয়ে দিলে আমরা বাড়িটা করবো কোথা থেকে বলুন? আমরা তো প্রচুর দেখতে পাচ্ছেন যে আমরা গরিব, তাহলে টাকাটা দিয়ে দিলে সম্পূর্ণ আমরা বাড়ি করবো কোথা দিয়ে? মানে বাড়ি পেতে টাকা চাইছে? হ্যাঁ, বাড়ি পেতে টাকা চাইছে তারা বাড়ি বলছে টাকা না দিলে আমি বাড়ি করে দিব নি। টাকাটা চাইছে পঞ্চায়েত আর সুজিত রায়। 34 বছর বয়স আমার বাবারা করেছিল, মানে 40-25 বছর, এই 40-45 বছরও এই বাড়িতেই আছি আমরা বসবাস করে। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, বাড়ির কথা বলছি, বলছে বাড়ি পাবে, লিস্টে নাম আছে, নাম কেটে দিচ্ছে, বলছে লিস্টে নাম নেই, বলে অমুক জায়গায় জমা করো, তো সেই জায়গায় জমা করে, এরকম বলছে। জমা করতেছি, কিছু কাজ হচ্ছে না। কিছু কিছু লোক বলছে পয়সা দিলে ঘর হয়ে যাবে, গোপনীয় হিসাবে বলছে। বলছে 20,000 দিন। ওইটা পঞ্চায়েত সভাপতিরা সবাই বলছে। কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস। আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি, সোফা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ, রথতলা, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 8637565633। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।